সুপ্রিয় দর্শক, আমি এখন যে আসনটি করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ভুজঙ্গ আসন। এই আসন অবস্থানকালে মেরুদণ্ডকে দেহের উপরের দিকে তুলতে হয়। তো এরপরে এই আসন অবস্থানকারীকে সাপের ফনার মতো দেখতে দেখা যায়, যার কারণে এই আসনের নাম হচ্ছে ভুজঙ্গ আসন। এই আসনে পা দুটো সোজা করি, জোড়া করি। এরপরে হাতের কোনোই মাটিতে স্পর্শ করি এবং ঘাড় উপরের দিকে তুলি, এভাবে শিথিল করে ধরে রাখি। এই আসন অভ্যাসকালে 4 বার শবাসন করতে হবে। এতে 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 ঘাড় সোজা স্থির থাকবে। ঠিক এরকমভাবে থাকতে হবে। এভাবে পিঠ, নাভি, মাথা সব এরকম রাখতে হবে। এরকম রাখার পরে ঘাড় মেরুদণ্ড সোজা স্থির থাকতে হবে। এইভাবে থাকলে এবার 20 থেকে 30 সেকেন্ড থাকতে হবে। এই আসনটি 4 বার এই আসনটি করে 4 বার শবাসনে যেতে হবে। তাই আমি 30 সেকেন্ড এভাবে থাকলাম। থাকার পরে আবার নাভি সহ শবাসন থাকবে। এইভাবে 15 সেকেন্ড থাকতে হবে। এভাবে থেকে আবার সোজা স্থির হয়ে এভাবে আর কোমর পিঠ সোজা হয়ে থাকতে হবে। এভাবে থাকতে হবে। এভাবে থাকলে আপনার শরীরে কোষ্ঠকাঠিন্য দূর হবে, ঘাড় শক্ত হবে এবং পেট ও নাভির অনেক উপকার হবে। এই আসনে মেরুদণ্ডের স্নায়ু শক্তি বৃদ্ধি পায় এবং পিঠের কোনো ফুলকুতো থাকলে তা সেরে যায়। ঘাড় পিঠ উপরের দিকে থাকার দরুন এই আসনে অগ্রভাগের বক্রতা সেরে যায়। এছাড়া এইবার ধরে রাখার পরে আবার 15 সেকেন্ড থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আবার এভাবে থাকতে হবে। এভাবে থাকলে আপনার পেটে চাপ লাগবে। পেটে চাপ লাগার ধরনের এই আসনে পুরুষদের মরকণ্ড এবং মহিলাদের হৃদরোগ, স্থিররোগ প্রদাদি ইত্যাদি দূর হয় এবং এই আসনটা হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়া এই আসনে কুলকুঞ্জ গ্রন্থির হজম শক্তিতে অনেক সহায়তা করে। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এভাবে থাকতে হবে। এই আসনটি অবস্থানকালে কুলকুঞ্জ গ্রন্থির অনেক উপকার হয়। এই আসন করার পরে এইভাবে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 আবার শবাসনে যেতে হবে। এবার থাকতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আবার থাকতে হবে। এভাবে থাকলে আপনার কুলকুঞ্জ গ্রন্থির অনেক উপকার হবে এবং এই আসনে
আপনার মেরুদণ্ডে কোনো বক্রতা থাকলে তা দূর হবে এবং এই আসনের সাথে শলভাসন আসনটি করা উচিত। আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আবার এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এভাবে থাকতে হবে। এভাবে থাকলে আপনার এই আসনটি করার পরে শলভাসন আসনটি করা অত্যন্ত দরকার। আপনারা এইভাবে রেগুলার করবেন, এতে আপনার শরীরের মেরুদণ্ডের অনেক উপকার আসবে। এবং যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলের নাম বিডি এক্সারসাইজ টিপস, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন এবং এইভাবে যোগব্যায়ামটি করবেন, দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।